খর্দায় এসআইআর আতঙ্ক। 2002 সালের ভোটার তালিকা থেকে তাপস দাশগুপ্তের নাম উধাও। খর্দা পৌরসভার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর এই তাপস দাশগুপ্ত, তারই নাম এবার উধাও হয়ে গিয়েছে 2002-এর ভোটার তালিকা থেকে এবং সেই নিয়ে ইতিমধ্যেই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে খর্দায় এবার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ ভোটার তালিকার যে নিবিড় সংশোধন হচ্ছে, আপনারা জানেন, সেই সংশোধনকে কেন্দ্র করেই আতঙ্ক সৃষ্টি হয়েছে। 2002 সালের ভোটার তালিকা থেকে তাপস দাশগুপ্তের নাম উধাও। খর্দা পৌরসভার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর তাপস দাশগুপ্ত, তারই নাম আচমকাই সেখান থেকে উধাও হয়ে যায় বলেই জানতে পারা যাচ্ছে। জয়ন্ত মজুমদার প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। জয়ন্ত, ঠিক কি অভিযোগ করা হচ্ছে তাপস দাশগুপ্তের তরফ থেকে এবং সে বিষয়ে কি তিনি প্রশাসনের দ্বারস্থ হয়েছেন? একেবারেই দেখো, যেমনটা অভিযোগ এবং তিনি হতবাক হচ্ছেন। তিনি বলছেন যে 2002 সালে নির্বাচন কমিশন যে ভোটার তালিকা প্রকাশিত করেছে, অদ্ভুত ভাবে দেখা যাচ্ছে যে পাঁচবারের খর্দা পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের তিনি কাউন্সিলর ছিলেন, প্রাক্তন কাউন্সিলর, তার নাম কিন্তু সেখান থেকে উধাও রয়েছে। তো সেই জায়গা থেকে তিনি হতবাক রয়েছে। শুধুমাত্র তার নাম নয়, তার পরিবারের যে নাম, সেই নামও কিন্তু সেখান থেকে উধাও রয়েছে। তবে কেন উধাও হলো, কি কারণে উধাও হলো, সেই অজানা কারণটা কি, এখানে কি নির্বাচন কমিশনের গাফিলতি রয়েছে, সেই একাধিক প্রশ্ন কিন্তু তিনি তুলছেন। তার পাশাপাশি আশঙ্কাও করা হচ্ছে যে তাকে হয়তো ডিটেনশন ক্যাম্পে হয়তো পাঠিয়ে দেওয়া হতে পারে, এই আশঙ্কাও কিন্তু করা হচ্ছে। এই গোটা ঘটনার বিষয়ে তিনি সরব হয়েছেন এবং যেমনটা তুমি বললে প্রশাসনকে জানিয়েছেন। কেন, অবশ্যই তিনি স্থানীয় বিধায়ক, খর্দার বিধায়ক, রাজ্যের কৃষি পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, তার সঙ্গে দীর্ঘ আলোচনা করেন, তাকে গোটা ঘটনার বিষয়টি জানান এবং তারপরে শোভনদেব চট্টোপাধ্যায় তাকে দুশ্চিন্তা না করার জন্য কিন্তু আশ্বস্ত করেন এবং এই গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি যথেষ্টই দুশ্চিন্তার মধ্যে রয়েছেন এবং একটা প্রশ্ন উঠতে আরম্ভ করেছে এই পরিপ্রেক্ষিতে, তিনি যেহেতু পাঁচবারের কাউন্সিলর ছিলেন ওই সময় থেকে দাঁড়িয়ে, তাহলে তিনি নমিনেশন জমা দিলেন বা কি করে? তার কোন অজানা কারণে তার 2002 সালের যে নির্বাচন কমিশন যে ভোটার লিস্ট প্রকাশিত করে সেখানে নাম নেই? এই একাধিক কিন্তু ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে প্রশ্ন উঠতে আরম্ভ করেছে। ধন্যবাদ জয়ন্ত।